আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ সোমবার 20 জুলাই 2026। এইমাত্র পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এই মুহূর্তে বাংলার আকাশে প্রবল আকারে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় নতুন করে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার বৃহস্পতিবার বিশেষ করে বঙ্গোপসাগরে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু, যার প্রভাবে দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিতে আবারও বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা রয়েছে। সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আজ সোমবার 20 জুলাই দেশের উত্তর পূর্বে ছাড়া বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে কাপাসিয়া, কাতিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, তারপর এদিকে দেখা যাচ্ছে বিশেষ করে নাসিরনগর, খোয়াই এবং হবিগঞ্জ, তারপর ইটনা এই অঞ্চলে। এদিকে কিশোরগঞ্জ, বালুকা, কাপাসিয়া, বাঁশটাল সহ কালিহাটি, জলখাত্র, ত্রিশাল, ময়মনসিংহ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তারপর নন্দিনীগ্রাম, বগুড়া, এদিকে শিবগঞ্জ, আক্কেলপুর, এছাড়া পাটনিটোলা, আদেমদিঘি এই অঞ্চলে, পুরসা, গোমস্তাপুর, নবাবগঞ্জ অঞ্চল, তারপর জাহাঙ্গীরপুর, দুলিয়ান, রাজশাহী এবং আজিমগঞ্জ, দুমখাল থেকে শুরু করে কারিমপুর, বেরামরা এই অঞ্চলে, তারপর কাতুয়া, গোসাকারা অঞ্চল, এদিকে বর্ধমান, কুতুলপুর, আরামবাগ, এছাড়া বিশনবাপুর, চন্দ্রকোনা, গোলাতর সহ এখানেও বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে বজ্রের সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 21 জুলাই নাগাদ এদিকে বঙ্গোপসাগর, টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, সেন্ট মার্টিন এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী বুধবার 22 জুলাই থেকে আবহাওয়ায় শুরু হতে পারে নতুন পরিবর্তন। দেশের দক্ষিণাঞ্চলে আবারও দমকা বাতাসের সঙ্গে বৃহস্পতিবার 23 জুলাইয়ের মধ্যে টেকনাফ, তারপর মায়ানমার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে একেবারে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি অথবা আকাশ একদম ঘুমট মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কোলাঘাট, বালিচাক, খড়গপুর, এখানে বিশেষ করে বেলদা, হালদিয়া এই অঞ্চলে, ভারতপুরের দিকে আরামবাগ, কুতুলপুর, বিশনবাপুর, বাঁকুড়া, বর্ধমান সহ গোচাকারা, কাতুয়া এই অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে শুক্রবার 24 জুলাই আবারও দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু। এদিকে দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। টেকনাফ থেকে শুরু করে নাইকনচুরি, চকরিয়া, তারপর এখানে কুতুবদিয়া সহ তারপর কলাপাড়া, লালমোহন একেবারে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। নতুন আবহাওয়ার কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।